জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, যে সমস্ত পরীক্ষার্থীরা ডাব্লিউবিসিএস মেন পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ডাব্লিউবিসিএস মেন ইংরেজি পরীক্ষায় একটা রিপোর্ট লেখার পদ্ধতি কি হবে। আমরা আজকে একদম খুব স্পষ্টভাবে এই যে দেখে নিন, এই ইংরেজি বইটা পিকে মুখোপাধ্যায়ের হাইলাইটস অফ ইংলিশ, এখান থেকে দেখার চেষ্টা করব যে একটা আদর্শ অবস্থায় একটা রিপোর্ট লেখার পদ্ধতি কি কি হতে পারে। আমি সেই জন্য আজকে আপনাদের সামনে এই বইয়ের এই চ্যাপ্টারটা থেকে পড়ে শোনাবো, নিউজ পেপার রিপোর্টিং। ঠিক আছে, কি কি বলা হয় একটা রিপোর্ট লিখতে গেলে। সবার প্রথমে একটা শিরোনাম থাকবে, শিরোনামটা ছোট হবে এবং রিপোর্টের মূল যে এসেন্সটা রয়েছে, বিষয়বস্তুটা রয়েছে, সেটা যাতে তার মধ্যে পুরোটা ধরা থাকে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্লেস, কোন জায়গায় ঘটনা ঘটছে, ডেট সেটা, এবং ডেট অফ রিপোর্টিং, অর্থাৎ যেদিনের ঘটনা সেই ডেটটা উল্লেখ করে। এটা খুব উল্লেখযোগ্য। অনেকে জিজ্ঞেস করে কোন ডেট দেবো, একদম খুব স্পষ্টভাবে ডেট অফ রিপোর্টিং অ্যাট দ্য স্টার্ট। ঠিক আছে, তারপরে স্টাফ রিপোর্টার বা স্পেশাল করাসপন্ডেন্ট বা আওয়ার ব্যুরো, এগুলো দিয়ে লেখা যেতে পারে। তারপরে হচ্ছে লেখার সময় পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ অতীতকালে রিপোর্টটা লিখতে হবে। আর ইনডিরেক্ট স্পিচে লিখবেন রিপোর্টটা, কারণ আপনি তো রিপোর্টটা লিখছেন না, তাই জন্য। তবে আমি আর একটা কথা এখানে বলবো, যিনি রিপোর্ট লিখছেন তিনি যেন রিপোর্টটা গ্রাউন্ড জিরোতে বসে লিখছেন, পরীক্ষার হলের মধ্যে বসে লিখছেন না, এটা প্রতিপন্ন হয়। সেটার জন্য আপনি যা করবেন সেটা হচ্ছে, যে জায়গায় ঘটনাটা ঘটছে সেখানে আশেপাশে যে সমস্ত লোকজন আছে তাদের বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করবেন, এবং সেখানকার যারা প্রশাসনিক আধিকারিক আছেন, যারা ঘটনার সাথে যুক্ত, যারা পর্যবেক্ষণ করছেন, তাদের মতামত নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার ব্যক্তিগত মতামত দেবেন না, এটা হচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, যে আপনার ব্যক্তিগত মতামত দেবেন না। রিপোর্ট কিন্তু আপনার কথা বলার জায়গা নয়। যে জায়গায় ঘটনা ঘটছে সেখানকার বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খ তুলে ধরা, সেখানকার সাথে জড়িত লোকজন যারা রয়েছে তাদের ঘটনা তুলে ধরা, যারা পর্যবেক্ষণ করছে তাদের মতামত নেওয়া, এই জিনিসটা দেখা। আপনার মতামত কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। দরকারে কোনো ঘটনার পক্ষ বিপক্ষ থাকলে আপনি দুদিকেরই মতামত তুলে ধরবেন, কিন্তু আপনার কথা বলবেন না। এবারে একটা জিনিস অনেক সময় প্রশ্ন থাকে যে আমি কি রিপোর্টিং এর ক্ষেত্রে কোনো জায়গার নাম দিতে পারি। দেখুন, আপনারা শুরুতেই এখানে যে রিপোর্টটা রয়েছে সেখানে দেখুন একদম পুরো শিয়ালদা কথাটা উল্লেখ করা আছে, এবং প্রথম রিপোর্টে দেখুন জায়গার নামও আর কি মানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ একটা রিপোর্টিং এর ক্ষেত্রে জায়গার নাম যদি দেওয়া হয় সেটা যে কোনো অবস্থায় ভুল না, সেটা এখানে দেখা যাবে। আরো একটা রিপোর্ট আপনারা দেখুন, সাইক্লোন হিটস অন্ধ্র, একদম পরিষ্কার হবে সাইক্লোন হিটস অন্ধ্র, অর্থাৎ জায়গার নাম উল্লেখ করা যায়। এবারে আর একটা প্রশ্ন অনেক সময় জিজ্ঞাসা করে যে আমি কি কোনো ব্যক্তি বিশেষের নাম এখানে দিতে পারি। ঠিক আছে, এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। দেখুন, সেটাও যে দেওয়া যায়, সেটাও দেখুন এখানে রিপোর্টিং এ দেওয়া আছে। একদম এখানে দেখুন, এ মিটিং অ্যাট দ্য ময়দান, এ মিটিং অ্যাট দ্য ময়দান, এখানে আমি আন্ডারলাইন করে রেখেছি। এখানে কি বলা হচ্ছে আপনাদের একবার শোনাই। The main speaker on the occasion was Sri Jyoti Basu, the Chief Minister, who stressed on the necessity of communal harmony. তাহলে দেখুন ব্যক্তিবর্গের নাম কিন্তু রিপোর্টে ব্যবহার করা যায়। দ্য মেন স্পিকার অন দ্য অকেশন ওয়াজ শ্রী জ্যোতি বসু, দ্য চিফ মিনিস্টার হু স্ট্রেসড অন দ্য নেসেসিটি অফ কমিউনাল হারমোনি। অর্থাৎ ব্যক্তিবর্গের নাম যে ব্যবহার করা যাবে না, যে একটা ভুল কথা আমাদের রয়েছে। হ্যাঁ, প্রশ্নে যদি আপনাকে বারণ থাকে আপনি কখনোই করবেন না। জায়গার নাম বারণ করা হলে আপনি করলেন না, ব্যক্তিবর্গের নাম বারণ করা হলে আপনি করবেন না, কিন্তু করা যাবে না, এই যে একটা ধারণা আমাদের মনের মধ্যে প্রচলিত আছে, এটা কিন্তু ভুল। তারপরে আর একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে যে হেভি শাওয়ার। দেখুন আর একটা রিপোর্টিং দেখুন, হেভি শাওয়ার ইন ক্যালকাটা, অর্থাৎ জায়গার নাম ব্যবহার করা যায়। সুতরাং আমাদের অনেক সময় মনের মধ্যে একটা ধারণা থাকে যে একটা রিপোর্ট লিখতে গেলে সেটা বোধহয় একটা প্যারাগ্রাফে হতে হবে বা দুটো প্যারাগ্রাফে হতে হবে, এই রকম যে ধারণা থাকে, এটাও কিন্তু ঠিক নয়। আপনার রিপোর্টে 3টে 4টে 5টা যতগুলো প্যারাগ্রাফে আপনার ভাঙা প্রয়োজন, সেটাও কিন্তু আপনি পরিষ্কার সংবাদপত্রে দেখতে পারবেন। এইগুলোর বাইরে এটা ছাড়া রিপোর্টিং এর আর কোনো নিয়ম নেই। একদম অথেন্টিক বই থেকে আপনাদেরকে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেবেন। পাশাপাশি যদি মনে করেন যে ডেসক্রিপটিভ বাংলা, ইংরাজি এবং সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে ডাব্লিউবিসিএস মেনের জন্য পড়া শুরু করবেন, বা মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, ডাব্লিউবিসিএস মেনের জন্য 24টা মক টেস্ট, আর্ট কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল এবং 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে প্রত্যেকটার যে
ভিডিও লিঙ্ক আমার চ্যানেলের পোস্ট সেকশনে দেওয়া আছে, সেখানে ভিডিও লিঙ্কগুলো দেখে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া রইল, ওটার মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হন। ভিডিওটা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, চ্যানেলের জন্য নজর রাখুন, ভালো থাকবেন।